নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 6 অক্টোবর রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত তিনি জানিয়েছেন, নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরিভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে, যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত রয়েছে। এছাড়াও আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকাতে। তাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আজ রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি এবং আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। পুজোর আগে শেষ রবিবার আজ পুজোর বাজার শেষ বেলায় খানিকটা চাঙ্গা হয়েছে। এই সময় আবহাওয়া দপ্তর বড় আপডেট দিয়েছে। পুজোর আগে গতকাল শনিবার শহরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। শনিবার মূলত মেঘলা আকাশ, সন্ধ্যের দিকে পুজোর বাজারে অসুরের ভূমিকা নেয় বৃষ্টি। রাজ্যের বেশিরভাগ জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয় দুপুরের পর থেকে। পুজোর আগে কিছুটা স্বস্তি দিয়ে বৃষ্টির জন্য দিন ও রাতের তাপমাত্রা অনেকটা কমেছে বটে। স্বাভাবিকের নিচে নেমেছে তাপমাত্রা। কিছুটা স্বস্তিকর আবহাওয়া হতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকছে আজও, তবে পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে বলে বলা হয়েছে। আজ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকছে সকাল থেকে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে কলকাতা সহ সব জেলাতে বৃষ্টি চলবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে না জানালেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 11 অক্টোবর পর্যন্ত অর্থাৎ অষ্টমী থেকে নবমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে হতে পারে। বিকেলের পর সন্ধ্যের মুখে বৃষ্টিপাত হলেও রাতের দিকে এই বৃষ্টি থাকবে না বলে বলা হয়েছে। তবে জেলার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের প্রভাবে আজ রবিবার দক্ষিণবঙ্গের চতুর্থীর দিন উত্তরের 8 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই 3 জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও আগামী শুক্রবার পর্যন্ত অর্থাৎ অষ্টমী থেকে নবমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তারপরেও ঠাকুর দেখতে বেরিয়ে একটু হলেও ভিজতে হতে পারে দর্শনার্থীদের। রাজ্যের কোনো জেলায় যেহেতু ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তাই খুব বেশি সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আজ জানানো হয়েছে 4টি জেলা, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বাকি 11টি জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনো জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানানো হয়েছে। তবে আগামীকাল সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো জেলায় কোনো রকম ভারী বৃষ্টিপাত হবে না বলে বলা হয়েছে। বুধবার ষষ্ঠী পড়েছে, বৃহস্পতিবার হলো সপ্তমী এবং শুক্রবার হলো অষ্টমী। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও পুজোর সময় কোনো সতর্কতা
জারি করা হয়নি। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 5 বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও আজ সকাল থেকে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণ জনিত কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হয়েছে। ভোর 5টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এদিকে বন্যার পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী ময়মনসিংহ বিভাগের ভোগাইকংস ও সেমেশ্বরী ও জিঞ্জিরাম নদীর জল বৃদ্ধি পাচ্ছে এবং ভোগাই নদী শেরপুর জেলার নোয়াগাঁও পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় ভোগাইকংস, সমেশ্বরী ও জিঞ্জিরাম নদীর জল বৃদ্ধি পেতে পারে এবং শেরপুরে ভোগাই নদীর ভাটিতে নেত্রকোনার কংস নদী এবং জামালপুরের জিঞ্জিরাম নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে ভোগাই কংস নদী সংলগ্ন শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, তার সঙ্গে জিঞ্জিরারাম নদীর সংলগ্ন জামালপুর জেলায় কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পরবর্তী 2 দিনে নদীগুলোর জল সমতল হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচে প্রবাহিত হতে পারে। এদিকে সিলেট বিভাগের সুরামা ও কুশিয়ারা নদীর জল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টা পর্যন্ত সিলেট বিভাগে ও উজানে ভারী বৃষ্টির প্রবণতা আছে, যার পরিপ্রেক্ষিতে সুরমা ও কুশিয়ারা নদীগুলোর জল বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হতে পারে। পরবর্তী 2 দিনে সুরমা ও কুশিয়ারা নদীর জল কমতে পারে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের গোমতী নদীর জল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে সাঙ্গু, মৌরি, হালদা এবং ফেনী ও মাতামুহুরী নদীর জল কমছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের এই সকল নদীর জল বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। পরবর্তী 2 দিনে নদীগুলোর জল কমতে পারে। এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর জল বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।